নীলাভ, কংগ্রেসকে সমর্থন করো, তুমি নিজেও আইনজীবী। আমি একটা প্রশ্ন করছি, এই রাজ্যে রাস্তায় যারা বসে আছে তাদের কথা আগে ভাবতে হয়তো, খানিকটা বলতেও আজকাল একদমই বলছো না তোমরা। সম্পূর্ণটাই কি নিট আর নেট? এই মানুষগুলো কি মানুষ নয়? না, আমি পরিষ্কার বলছি, আপনি কখন দেখছেন আমাদের না বলতে আমি জানি না। আজকেও আপনাদের একটা প্রোগ্রাম ছিল, এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদেরকে নিয়ে আপনারা করছিলেন, সেখানে আমি ছিলাম। আমি পরিষ্কার একটা কথা প্রথমে বলছি, আপনার কথা বলছি না, আমি বলছি না না অবশ্যই আমাদের দলও তাদের পাশে আছে। আমি পরিষ্কার বলছি, চাকরি প্রার্থীরা পাশে, চাকরি প্রার্থীদের পাশে আমাদের কংগ্রেস ছিল, আছে, আগামী দিনে থাকবে, যতদিন না তারা তার অধিকার সুনিশ্চিত করছে। আমি একটা কথা এখানে বলছি, পশ্চিমবঙ্গ জুড়ে যে সরকারটা চলছে এটা একটা দুর্নীতিগ্রস্ত সরকার, দুর্নীতিবাজদের সরকার, এবং এই সরকার এবং এই দলে যারা বসে আছে তারা চোর জোচ্চোর। কারণ না হলে আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে দিনের পর দিন একটা পৌরসভার ঝাড়ুদার থেকে শুরু করে স্কুল শিক্ষক থেকে শুরু করে সমস্ত চাকরি হয় টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, আর নয়তো যে ঘটনা দেখলাম দুর্গাপুরে ঘটেছে, মহিলাদের ইজ্জত সম্ভ্রম লুট করে তার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। আজকে এই জায়গায় পশ্চিমবঙ্গের পরিস্থিতিটাকে নামিয়ে নিয়ে গেছে তৃণমূল। পশ্চিমবঙ্গ জুড়ে কার্যত জঙ্গলের রাজত্ব চালাচ্ছে তৃণমূল, যার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে সত্যিই তো যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের সাথে আমিও একটু কথা বলছিলাম, ওখানে আপনাদের প্রোগ্রামে ছিলাম, তারপরে ওনার সাথে কথা বলছিলাম। আজকে ওনারা 10 বছর ধরে প্রতীক্ষা করছে, তাদের অপেক্ষা করছে কবে তারা একটা চাকরি পাবে। আজকে তাদের বেশিরভাগের বয়স পেরিয়ে গেছে, তারা আগামী দিনে পরীক্ষা দিতে পারবেন না। তাহলে তাদের ভবিষ্যৎটা কোথায়? বাংলার একটা প্রজন্মের ভবিষ্যৎ, একটা প্রজন্মের আশা আকাঙ্ক্ষা, তাদের প্রতিভাকে হত্যা করেছে দিনের পর দিন এই সরকার। আর এখন তারা যদি সাধু সাজে তাহলে হবে না। অন্তত চুরি চুরির কথা তৃণমূলদের মুখে মানায় না। চোর মাচায় সোর বলে একটা কথা আছে, তৃণমূলের অবস্থা হচ্ছে তাই। আসলে এরা একটু চুরি চুরিটা ভালো বোঝে। নিট এবং নেটে যে দুর্নীতি হয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক, এবং এর বিরুদ্ধে মানে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। যারা যারা জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত, সেই দাবি আমরা আমাদের পার্টির পক্ষ থেকে রেখেছি। বুঝলাম, সারা দেশ জুড়ে আন্দোলন চলছে। এক মিনিট, আমি একটা প্রশ্ন করি। তার মানে নীলাভ, তুমি বলছো, আপনি বলছেন যে যখন পার্লামেন্টের সেশন শুরু হবে, তৃণমূল যখন এই নিয়ে আওয়াজ তোলার চেষ্টা করবে, তখন আপনারা তাদের উপদেশ দেবেন যে আপনারা আমাদের ইন্ডিজোটের সদস্য হলেও আপনারা এই নিয়ে কথা বলবেন না, কারণ আপনাদের ওখানে আরো বড় চুরি জচ্চুরি হয়েছে, এটা আমাদেরই বলতে দিন, তাই তো? না না, সেটা যখন পার্লামেন্টের ব্যাপার, সেটা কে কাকে উপদেশ দেবে আমি বলতে পারবো না। আপনারা তো বন্ধু। না, তোমরা বলছো সেটা ঠিকই, কিন্তু আমরা বলতে পারবো না ওইভাবে। আমরা এইটা পশ্চিমবঙ্গের বুকে দিনের পর দিন আমাদের প্রদেশ সভাপতি থেকে শুরু করে প্রদেশের সমস্ত নেতৃত্ব, আজও বলছি, এর আগেও বলেছি, আগামী দিনেও বলবো, যতদিন না ন্যায্য বিচার হচ্ছে এই পশ্চিমবঙ্গে চোরেদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এবং চোরেদের যে আজকে তাদের যে কর্মকাণ্ড তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই থাকবে যতদিন না যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবে। বিশ্বাস করছি নীলাভ তোমার কথা। ভোটের রেজাল্টের পর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করতে গিয়েছিলেন ইন্ডিজোটের সদস্যদের সঙ্গে, তখন মল্লিকার্জুন খার্গে তাকে এটা আলাদা একটা রুমে ডেকে বুঝিয়ে দিয়েছিলেন। তো তুমি আজকে যেটা এখানে বলছো, দেখুন, এখন ওনারা যখন, আপনি যে বৈঠকের কথা বলছেন, আমি তো সেখানে উপস্থিত ছিলাম না। ওনারা কি নিয়ে আলোচনা করেছেন, ওনারা চা খেয়েছেন না কফি খেয়েছেন না কিনা, সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না। আমি কি করে আপনাকে এখানে বলতে পারবো বলুন? নিশ্চয়ই বলেছেন, বিশ্বাস আছে বলেছেন, তাই তো? কারণ না, আমার বিশ্বাস নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার হতে পারে। আচ্ছা, হ্যাঁ, এয়ার টাইম খুব লিমিটেড অ্যান্ড খুব প্রেশিয়াস। বেকার মানে যেগুলো যার নলেজটা নেই ব্যাপারে, সেটা নিয়ে উত্তর দেওয়ার লাভ নেই। আসো প্র্যাকটিক্যাল কথায়, দেখো পশ্চিমবঙ্গে বিভিন্ন সাথী বন্ধু প্রকল্প আছে। এই পশ্চিমবঙ্গের বিভিন্ন সাথী এবং বন্ধু প্রকল্পে নতুন একটা সংযোজন হয়েছে। নোংরা লাগবে শুনতে, বাট ফ্যাক্ট। শরীর দাও চাকরি নাও প্রকল্প আমরা দেখলাম দুর্গাপুরে তৃণমূলের এক নেত্রী তার হাজব্যান্ডের চাকরি চাওয়ার জন্য গেছিল তৃণমূলের নেতাদের কাছে। নেতারা বলেছেন যে আমার সাথে শুতে হবে, তাহলে চাকরিটা পাবে। মহিলা লজ্জায় মানে আত্মহত্যা করার চেষ্টা করেছে, হাসপাতালে ভর্তি। তৃণমূলকে আমরা একটা জিনিস থ্যাংক ইউ জানানো উচিত। কির জন্য? তৃণমূল কিন্তু কোনো ডিফারেন্সিয়েট করে না। কীরকম? তৃণমূল নিজের লোকেদেরও চাকরি বেঁচেছে, বাড়ির লোকেদেরও চাকরি বেঁচেছে, দয়া দাক্ষিণ্য করে চাকরিটা তৃণমূল দেয়নি, সবাইকে বিক্রি করেছে। আজকে বিভিন্ন কথা হচ্ছে, দিদি এখনই মানে পশ্চিমবঙ্গকে ভোলানোর চেষ্টা করছে। পশ্চিমবঙ্গ কী লেভেলে তদন্ত হচ্ছে, কী লেভেলে দুর্নীতি হয়েছে। দেখো পুরোনোগুলো তো আছে, আর নতুন তোমাকে বলি, একদম ব্র্যান্ড নিউ। আগের বছর সারপ্রাইজ হয়েছে যখন এই বিভিন্ন দুর্নীতি তদন্তগুলো চলছিল, ওই রেকমেন্ডেশনে চাকরি যখন হয়েছিল, তখন একটা চিঠি তোমার রায়পুরের মাননীয় বিধায়ক মুর্মু সাহেব লিখেছিল শশী পাঁজাকে, লিখে বলেছিল আইসিডিএসে এই কয়জন নাম আছে, তাহলে চাকরির ব্যবস্থা করে দিতে। রায়পুরের সাধারণ লোক মৃত্যুঞ্জয় মুর্মুর এগেনস্টে স্পেসিফিক কমপ্লেন উইথ অডিও দিয়েছিল কাকে?
সেই ভদ্রলোককে যে বলে মানে আমি নো টলারেন্স এগেন্স্ট করাপশন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিল সেখানকার লোক, চিঠিটার কপি মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেওয়া হয়েছিল, কোনো ব্যবস্থা হয়নি। পশ্চিমবঙ্গে প্রাইমারিতে দুর্নীতি হয়েছে, এটা প্রতিষ্ঠিত সত্য। 5 to 8 এর নিয়োগ আজ পর্যন্ত হয়নি। অনেকের না বয়সটা পার করে গেছে, যারা ধরো পরীক্ষায় চান্সটা পায়নি, পরীক্ষা কোয়ালিফাই করতে পারেনি, পরীক্ষা হলে আরেকটা দিতে পারতো, কারণ এদের পড়াশোনাটাই হচ্ছে ওই রিলেটেড, তারা বিএড করেছিল, তাদের বয়স পার করে গেছে, 45 ক্রস করে গেছে রিজার্ভ ক্যাটাগরি থেকে, এমনি ক্ষেত্রে 40 ক্রস করে গেছে, তারা চাকরিটা পাবে না। 9 থেকে 12 দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা দেখলাম আমি, চাকরি চোরদের বাঁচানোর চেষ্টা, ব্যতিক্রমী নিয়োগদের বাঁচানোর চেষ্টা। দিদি ভদ্রতা রাখুন, আপনার কথা তো শুনে গেছি, আপনি ভদ্রতা রাখুন না, আপনি করতে পারেন, আপনি লয়ার, ভদ্রতা রাখুন, ভদ্রতা রাখুন না। 9 থেকে 12 আমরা দেখলাম ব্যতিক্রমী নিয়োগ করে চোরদের রাখার চেষ্টা হলো। গ্রুপ সি গ্রুপ ডি দুর্নীতি আমরা দেখলাম, ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিচ্ছি। স্টেট গভর্নমেন্টের গ্রুপ ডি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দপ্তরের গ্রুপ ডি, সেখানে দুর্নীতি, সেখানে অ্যাপয়েন্টমেন্ট হলো না। দিদি বলছে না সাবজুডিস, আমি এই সাবজুডিসের গল্পটা না আমি বুঝতে পারলাম না আজকে, আমি একজন লয়ারের কথা শুনছিলাম, বুঝতে পারলাম না। প্রাইমারি আপার প্রাইমারি এগুলো সাবজুডিস, কিন্তু নিট নাকি সাবজুডিস না, সুপ্রিম কোর্টে সাবজুডিস না, হাইকোর্টে সাবজুডিস, আরে আজীব লজিক দিদি। এই রাজ্যের কেসগুলো তো সুপ্রিম কোর্টে আছে। ডিফারেন্সটা শোনো দিদি, আবার বলছি শুনে নিন, ডিফারেন্সটা বোঝো। ডিফারেন্স হচ্ছে পশ্চিমবঙ্গে যখন বিভিন্ন মামলাগুলো হচ্ছে, কোর্ট এখানে সিবিআই ইনভেস্টিগেশন অর্ডার দিচ্ছে, কেন জানো তো? সিবিআই সুমোটো কোনো কেস পশ্চিমবঙ্গে নিতে পারে না, কারণ জেনারেল কনসার্ন রাজ্য সরকার উইথড্র করেছিল এইভাবে, জেনারেল কনসার্ন উইথড্র করলে সিবিআই তদন্ত করতে পারবে না, কিন্তু একটা ক্লজ থাকে, ক্লজটা হচ্ছে কোর্টের নির্দেশে হলে তদন্ত সম্ভব। এখানে দেখা গেছে সেটাকে আটকানোর জন্য আমার তোমার ট্যাক্সের টাকা খরচা করে, কোটি কোটি টাকা খরচা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছে সেটাই আটকানোর জন্য। উল্টো দিকে ঠিক এই যখন নিট মামলাটা সুপ্রিম কোর্টে চলছে, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে? সেন্ট্রাল গভর্নমেন্ট কোর্টে অ্যাপিয়ার করেছে, নোটিশ পাওয়ার পর অ্যাপিয়ার করে বলেছে উই আর এগ্রিড টু এনিথিং, কোর্ট যেটা বলবে সেটা আমরা করতে রাজি আছি, যদি রি এক্সাম নেওয়ার অর্ডার দেয় কোর্ট, উই আর রেডি টু ডু দ্যাট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে দিদি চুরির টাকা পেয়ে বকবক করতে নেই, বেশ চুরির টাকা পেয়ে একদম বকবক করতে নেই, আরে 30 লাখ চুরির টাকা পেয়ে বকবক করতে নেই দিদি, চুরির টাকা চাল চুরি ত্রিপল চুরি করে চুরির টাকা পেয়ে বকবক করতে নেই, চোরের কথা শুনবো না দিদি, চোর দিয়ে কথা শুনবো না, তৃণমূল ভদ্রলোক করে না, তৃণমূল যারা করে না চোর দিদি, চোর।